তোমরা নিশ্চয়ই দেখলে কিভাবে বরণ করে জোড়া ইলিশ ঘরে তুললাম। হ্যাঁ, মাঘ মাসের যে কোনো দিন আমরা এই ইলিশ মাছ বরণ করে ঘরে নিই। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। মাছ যেহেতু গোটাই ঘরে তুলেছি, তাই নিজেই কেটে ফেললাম। লাউ ডোগা আর বেগুন দিয়ে ফোড়ন ছাড়া ইলিশ মাছের ঝোলের এত স্বাদ যে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। ইলিশ মাছগুলো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো ইলিশ মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইতে প্রায় 3 গ্লাস মতন জল দিয়েছি। তারপরে একটা বেগুন বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম আর লাউ ডোকার ডাঁটাগুলো দিয়ে দিলাম। যখন জলটা খুব ভালো মতন ফুটে যাবে, ছোট ছোট করে কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে একটু রঙটা ভালো হবে, তবে ঝালের জন্য শুধু গোলমরিচ গুঁড়োই ব্যবহার করব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট রেখে দেব। কারণ ঝোলটা সেদ্ধ ঝোল হবে বলে যত বেশি ঝোলটা ফুটবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলটাকে আবারও ফুটিয়ে নেব। প্রায় 8-10 মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও রেখে দেব। ঝোলের জন্য একটা মশলা বেটে নেব। তার জন্য 1 চামচ গোলমরিচ আর হাফ চামচ কালো জিরে অল্প জল দিয়ে বেটে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার ঝোলটা কিন্তু একদম রেডিও হয়ে গেছে আর ঠিকঠাকভাবেই মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি যে মশলাটা বেটে নিলাম কালো জিরে গোলমরিচ, সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আমি যেহেতু গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেই দিই, তাই জন্যে আমার কাছে এই চালের গুঁড়োটা ছিল। 1 চামচ গোবিন্দভোগ চাল 2 হাতা ঝোল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই মিশ্রণটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়োই দেওয়ার চেষ্টা করবে। যদি চালের গুঁড়ো না থাকে তোমরা একটুখানি চাল বেটেও দিতে পারো। এবার হাই ফ্লেমে ঝোলটাকে আরও ভালো করে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অনেকে ভাবতে পারো তেল ফোড়ন ছাড়া এই ঝোলের স্বাদ একদমই ভালো হবে না। তাদের বলছি, এই ঝোল একবার যদি গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খাও, স্বাদ একদম মুখে লেগে থাকবে। রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।